বলে বিবি রে একটু আমার একটু কাছে চলে এসো, আমার কাছে একটা নসিহত নিয়ে নাও। বিবি বলতে আছেন স্বামী গো আপনি কি বলবেন বলেন। ও স্বামী যেন বলতে আছেন বিবি রে আমি অনেক তো গুনাহ করেছি, নেকি করেছি কম, গুনাহ করেছি বেশি, মানুষের উপর অত্যাচার করেছি, মানুষের হক নষ্ট করেছি। বিবি রে আমি আল্লাহ তাআলাকে, আমি ফেরেশতাকে কিভাবে জবাব দিব বলতে পারছি না। আমি তো আল্লাহ তাআলার সামনে কেমন করে মুখ দেখাবো গুনাহগার বান্দা। বিবিকে বলতে আছে বিবি রে আমার একটা নসিহত শুনে যাও। বিবি বলতে আছে, যখন বিবি ইন্তিকালের খবর শুনে যায়, স্বামী যখন বলল আমি আর বেশি দিন বাঁচব না, যেন বিবির যেন চোখে টস টস করে পানি চলে আসে। অনেক মা আছে, অনেক মা আছে যাদের স্বামী যদি মদখোর হয়, বাবা কান দিয়ে শুনেন, মদখোর যদি হয়ে যায়, স্বামী যদি মৃত্যুর খবর শুনে নাই, তাহলে কান্না করবে কি করবে না? যতই মদখোর হোক না কেন, একটা বিবির কাছে একটা স্বামীর দাম যেন অনেক বেশি। যেন স্বামী যদি জোয়ারি হয়ে যায়, আমি যদি মৃত্যুর খবর বিবিকে জানিয়ে দিই, চাচি রে চাচি গো তোমার স্বামী আমার চাচা ইন্তেকাল করেছে, অনেক দুঃখ দিয়ে কান্না করতে লাগবে। সেই জোয়ারি হোক না কেন, সেই হারামখোর হোক না কেন, সেই যাই হোক না কেন, ওই মতো ওই বৃদ্ধ মানুষ যখন নিজের বিবিকে বলে, তখন যেন ঝরঝর করে কান্না করতে লেগেছে। তখন বলতে আছে বিবি রে তোমার পেটে যে বাচ্চাটা আছে, বিবি গো তোমার পেটে যে বাচ্চাটা আছে, ওই বাচ্চাটাকে যদি ছেলে সন্তান হয়, ওই বাচ্চাটাকে তুমি নবীর মাদ্রাসাতে দিয়ে দিও। জোরে বলবে না সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা যদি ছেলে সন্তান হয়, তাহলে নবীর মাদ্রাসাতে দিয়ে দিও, পড়াশোনা করবে। তাও যদি আমি গুনাহগার বান্দা, আমার বেটা যদি একটু পরেশগার হয়ে যায়, ওর তালে তালে আমিও যাবো জান্নাতে। জোরে বলে সুবহানাল্লাহ। তো বললো, এই কথা যখন বললো আমার বিবি সুবহানাল্লাহ, ওই বিবি আপনার চোখের পানি মুছে স্বামীকে বললো, ঠিক আছে আমি আপনার কথা অবশ্যই রাখবো। এই কথা মনে কয়েকদিনের মধ্যে ওই বৃদ্ধ মানুষ, ওই বয়স্ক মানুষ যেন আল্লাহ ডাকে আপনি বলে সারা দিয়ে আল্লাহ ডাকি যেন কয়েকদিনের মধ্যে যেন ওই ব্যক্তি ইন্তেকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হওয়ার পরে যেন কাফন দাফন হওয়ার পরে, কাফন দাফন হওয়ার পরে এইদিকে যেন বিবির সামনে যেন কয়েকদিন পরে যেন ওর যেন ছেলে সন্তান হয়ে গেল। স্বামী নাই অত্যন্ত দুঃখ, অত্যন্ত বুকে কষ্ট নিয়ে, বুকে বেদনা নিয়ে, বুকে এত কষ্ট নিয়ে আমার স্বামী গো এতদিন পর একটা বাচ্চা হলো, কিন্তু স্বামী দেখতে পেল না। স্বামী আমার কবর বাসিন্দা হয়ে গেছে, আর দুনিয়াতে নাই। বিবি যেন টুকরে টুকরে মনে করে আর কাঁদে। এই কথা মনে দেখা যায় বাচ্চা যখন 2-3 বছর 4 বছর হয়ে গেছে, যখন বড় হয়ে গেছে, কথা বলতে জেনে গেছে, কথা বলা শিখে গেছে, এই কথা বলা শিখার পরে একদিন মা নিজের ছেলেকে বলে, বেটা রে বেটা তোমার জন্য পাঞ্জাবি নিয়ে এসেছি, বেটা রে বেটা তুমি পাঞ্জাবি পরে নাও, পাঞ্জাবি পরে নাও, জামা পরে নাও, পায়জামা পরে নাও, একটা ভালো টুপি আছে টুপিটা পরে নাও। মাকে জেনে বলতে আছে, মা গো আমি পাঞ্জাবি টুপি কেন পরবো, কিসের জন্য পরবো গো মা? এই কথা শুনে বাবা এই দিকটার কথা দেখে যখন মা বললো তোকে যেন নবীর মাদ্রাসাতে দিতে যাবো, তুই আরবি পড়াশোনা করবি, তুই পড়াশোনা করবি, তুই আরবি অক্ষর বুঝবি, তুই যেন একটা মাদ্রাসায় পড়ার জন্য, দিন শিক্ষা করার জন্য আমি তোকে মাদ্রাসাতে নিয়ে যাব। মাদ্রাসার দিকে যখন রাস্তাতে নিজের মা নিজের বেটার হাত ধরে যেন টুকরে টুকরে আস্তে আস্তে রাস্তায় চলে যায়। রাস্তায় যাওয়ার পরে নিজের যখন মাদ্রাসা
মাদ্রাসা পৌঁছে গেছে, মাদ্রাসা চলে গেছে। মাদ্রাসা যাওয়ার পরে ওস্তাদ হুজুর বসে আছে, হুজুরকে সালাম দিলে, হুজুর গো আমার ছেলেকে আপনার মাদ্রাসাতে দাখিলা নেন, হুজুর আপনি দাখিলা নিয়ে এলেন, ভর্তি করে দেন। হুজুর যেন ভর্তি করে দিল আর বলল ঠিক আছে ঠিক আছে, আপনার ছেলেকে সকাল থেকে আমি পড়া আরম্ভ করে দিব। চলে বলেন সুবহানাল্লাহ। বলছে সকাল থেকে তোমার ছেলে পড়াশোনা আরম্ভ করবে, ঠিক আছে অবশ্যই রেখে যাও, নিশ্চিত কোনো টেনশনে কোনো অসুবিধা নেই। জি আমাদেরও মা যখন মাদ্রাসায় ভর্তি করতেন তো বলে দিয়েছেন আল্লাহ রাস্তা দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝলেন? কারণ তবু তো আমরা অনেকবার পালাই, কারণ ছোট বাচ্চারা আমরা তো বুঝবো না কিছু, বাড়ি যাবো। কথা বুঝতে পেরেছেন? তবু কিন্তু মা বারবার দিয়ে আসে। অবশ্যই আমারও হয়েছে, আবার অনেকেরই হয়। কেন? আমাদের ইচ্ছা না থাকলেও মা তো বুঝবে যে না এই বেটাকে আমার মুরগি করবো তো ছাড়বো, একটা আলিমে দিন করবো তো ছাড়বো। সুবহানাল্লাহ। ওই মা আপনার রাখার পরে বাড়ি চলে যায়। এইদিকে বাদ দিয়ে এইদিকে চ্যাপ্টার ধরলাম, এইদিকে হযরতে আপনার ঈসা আলাইহিস সালাম নিজের কোনো কামে, নিজের কাম কাজের জন্য ওই কবরস্থানের পাশ দিয়ে চলে যাচ্ছে, যে কবরটা ওই বাচ্চাটা যে পড়াশোনা করে ওই বাচ্চাটার আব্বা। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কবরের পাশ দিয়ে চলে যাচ্ছে। আর হযরত ঈসা আলাইহিস সালাম, একটা কথা বলি কি, নবীদের চোখ নবীদের মতো, সুবহানাল্লাহ, আর আমাদের চোখ আমাদের মতো। নবীগণ দেওয়ালের ওই পায়েও কি আছে সেটাও বলতে পারে, দেওয়ালের এই পায়েও কি আছে সেটাও বলতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীগণের পাওয়ার ওই রকম আছে। জি তো আমার নবী পাক আমার হযরতে ঈসা আলাইহিস সালাম দেখতে আছেন কি যে আরে এই কবরে যেন আযাব হচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝলেন? এই কবরে আযাব হচ্ছে। তো হযরতে ঈসা আলাইহিস সালাম কোন দিকে কান্না দিয়ে নিজের কামের জন্য আগে যেন বেড়ে গেলেন, চলে গেলেন। তারপর কাম শেষ হয়ে যাওয়ার পরে আপনার যখন আসছে তখন দেখতে আছেন যেন কবরটা যেন জান্নাতি বাগান হয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। এলাকায় আপনি যদি দেখেন মুরুকপুরে ঢোকার সময় যদি দেখেন একটা বড় মহিষ পড়ে আছে, কথা বুঝলেন, তাহলে যদি 1 ঘন্টা পর যদি আপনি দেখেন যে মহিষটা কইলে, কথা বুঝবেন, তো জিজ্ঞেস তো কাউকে করবেন যে এত মোটা মহিষ হটাইলে কে? কথা বুঝলেন? তো কেউ বলবে অবশ্যই। তো দেখেন আল্লাহর নবী যখন দেখলেন আমার আল্লাহকে জিজ্ঞাসা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ পাককে বলতে আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে আছে মাওলা, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, ওগো মওত দাতা, ইজ্জত দাতা, হায়াত দাতা, রিজিক দাতা মাওলা, মাওলা তুমি বলে দাও আমি যাওয়ার সময় যেন দেখলাম কবরটাতে আযাব হচ্ছে, আমি আসার সময় দেখলাম ওই কবরটাতে জানো জান্নাতি বিছানা, জান্নাতি বাগান। ইয়া আল্লাহ গো, এর কারণটা কি আপনি বলে দিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হযরতে ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, ও ঈসা, ও আমার নবী গো, এই জন্য যাওয়ার সময় দেখতেছো, যাওয়ার সময় দেখলাম এই জন্য ওর মা নিজের ছেলেকে জানো বিবিকে ওসিয়ত করেছিল জীবিত অবস্থায় নিজের স্ত্রীকে ওসিয়ত করে গেছিল, স্ত্রী আমার ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছে, পড়ার জন্য গিয়েছে। হুজুর জানো যখন সকাল সকাল পড়া আরম্ভ করে দিয়েছে, যখন বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, যখন হুজুর বলে দেয় বাচ্চা যেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে আল্লাহ পাকের নাম ধরার অর্থে আছে, আল্লাহ পাকের নাম ধরার অর্থে আছে। এই মতো অবস্থা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, ও ঈসা, তার জন্য আমি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলতে আছে, আমাকে রহমানুর রহিম বলতে আছে, আমাকে গফুর গফফার বলতে আছে। আমি আল্লাহ আমার জন্য তাই বলতে আছে, তার জন্য আমি আল্লাহ নিজের বেটার
জমিনের উপরে বিসমিল্লাহ পাঠ করতে আছে, নিজের ছেলে জমিনের উপরে বিসমিল্লাহ পাঠ করতে আছে। আমি আল্লাহ, আমি সমস্ত কিছু করতে পারি, আমি আল্লাহ সহ্য করতে না পেরে আমি আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। নিজের ছেলে জমিনের উপরে আপনার বিসমিল্লাহ পাঠ করতে আছে, তার জন্য আমি আল্লাহ আপনার ওই বান্দাকে মাফ করে জান্নাতি বানিয়ে নিলাম। তার একটু ভেবে দেখেন তো বাবা। তো আমি অনুরোধ করব অবশ্যই একটু ভাববে, খাস করে মা বোনকে, যে দুটো আছে, একটাকে মাদ্রাসায় নবীর মাদ্রাসায় দিয়ে কিছুদিন শিক্ষা করবে। আর এখনকার ছেলেরা কি করছে, যদি বা মাদ্রাসা না দেন কোনো যায় আসে না, আমাদের বড় ভাগ দায়িত্ব আছে বলছি, আর যদি বা না দেন তো ক্ষতি হচ্ছে অনেক। হয়তো আপনারা বুঝতে পারছেন, রাজমিস্ত্রি যখন যাচ্ছে আসার পরে বলছে 10,000-এর মোবাইল নেবে, এক খ্যাপ যাওয়াতে বলছে, বলছে না বলছেন? দেখেন আপনারা, দেখুন আপনারা শিক্ষিত দেখছেন, তাহলে দুঃখ রাখবেন কোথায়? দুঃখ রাখবেন কোথায়? এক খ্যাপ যাওয়ার পরে আসার পরে বলছে আমি 10,000-এর একবার ওপরে হেলে ফটো নেবো, এই হচ্ছে ব্যাপার। তো আর যদি একটু জ্ঞান থাকে, আরবি হোক বাংলা হোক, একটু যদি জ্ঞান থাকে তো বাপ মাকে জোর গলা দিয়ে কথা বলবে না, জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝলে? একটু আদর্শ যদি থাকে আমাদেরও, আমরা জোর গলা দিয়ে বলতে পারি, আমার বাপ মাকে চিনতে পর্যন্ত কথা বলবো না। কেন? কারণ নবী পাকের হাদিস মুবারক জানা আছে যে মাকে কষ্ট দেওয়া যাবে না, নাকি বলছে? আর ওদের রাজমিস্ত্রি ও পুন্নি টুন্নি লেরা বই অভ্যাস হয়ে আছে, আর বাড়িতে এসে বলছে মোবাইল দিয়ে, মানে টুন্নি না খেতে মোবাইল ঘাটবো। সে যাই হোক, এই জন্য বলার উদ্দেশ্য যেন নেক্সট সন্তান যদি রেখে যেতে পারেন তবু ফায়দা আছে, নাকি বলছেন? সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া, নেক্সট সন্তান যদি আমি রেখে যাই, আমার ছেলে যদি আমার জন্য দোয়া করে, ওই দোয়াকে আমার আল্লাহ পাক কবুল করবেন, জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝলেন? ওই দোয়াকে কবুল করবে। ইমাম সাহেব যাক চাহি না যাক দোয়ার জন্য জিয়ারতে, মৌলভী সাহেব যাক চাহি না যাক, আমার বাপ ইন্তেকাল হয়েছে, আমি জুম্মার দিনে সকাল সকাল হয়তো একবার যাবো, নাকি বলছেন? কি বলবো যে ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই 100 তেলাওয়াত করার পরে, চার কোন পড়ার পরে হাত তুলে দোয়া করব, ওগো মাওলা, ওগো রব্বুল আলামিন মাওলা, আমি জানি আমি অত্যন্ত গুনাহগার, অত্যন্ত গুনাহ করেছি মাওলা। আমার জনম দুঃখী মা, আমার মা কবরে আছে, আল্লাহ গো দুনিয়ার খবর রাখতে পারি মাওলা, কবরের খবর রাখতে পারি না। আল্লাহ দুনিয়ার খবর রাখতে পেরেছি, আমার মা কোন হালাতে আছে জানি না মাওলা, আমার আব্বা কোন হালাতে আছে জানি না। আমি মায়ের ছেলে হয়ে, আমি আব্বার ছেলে হয়ে আমি মায়ের জন্য হাত উঠিয়ে দিয়েছি। ও রব্বুল আলামিন, তুমি আমার দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। এরকম করে যদি দোয়া করা হয় তা আল্লাহ বাকি কবুল করবে না? বলেন জি। ছেলেদের বাপের দায়িত্ব কি? ছেলেদের বাড়ি করে দেওয়া, ইত্যাদি করে দেওয়া, নাকি বলছেন? ছেলেদেরকে মানুষ করা, মানুষ করার পর বাপের দায়িত্ব হচ্ছে এটাই যে বাড়ি ঘর করে দাও, ইত্যাদি করে দাও, মানে যেন নিজের পায়ে দাঁড়াতে পারিস, সবকিছু করতে পারিস, তারপর যা করবি কর, নাকি বলছেন? আর ছেলেদের দায়িত্ব হচ্ছে বাপ যখন ইন্তেকাল হবে বাপের কবরে যেয়ে জিয়ারত করা, জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝলে? বাপের কবরে যেয়ে হাত তুলে দোয়া করা, বাবার কবরে যেয়ে হাত তুলে মায়ের জন্য, বাপের জন্য দোয়া করা, নাকি বলছেন? আসুন আরেকবার মহব্বতে ঝুমে ঝুমে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলাইহি। 10 মিনিট বলো, 10 মিনিট وعلى سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। সারা জগৎ, জোরে বলেন সুবহানাল্লাহ, সারা জগৎ আবার নবী পাক উজালা করলেন। কারণ নবী পাক যদি, আমার আল্লাহ পাক বলছে যে নবী পাককে যদি আমি তৈরি না করতাম আমি আল্লাহ এক, এটাও জানতে পারতো না, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ওসিলাতে আমরা সবকিছু পেয়েছি। কথা বললেন? সারা জগৎ করিতে উজালা,
এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি সারা জগৎ করিতে উজালা এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু সারা জগৎ করিতে উজালা এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু যাকে বলে হযরতে মুহাম্মদ যাকে বলে হযরতে মুহাম্মদ কেউ বা বলে নবী সাল্লাল্লাহু যাকে বলে হযরতে মুহাম্মদ যাকে বলে হযরতে মুহাম্মদ কেউ বা বলে নবী সাল্লাল্লাহু। একটা কথা মনে পড়ে গেল, বাজার বলতে বলতে বলি, আর দুশের আছে, দুশের পরে আমি শেষ করে দেবো, বুঝতে পারছেন তো। একটা গ্রামের নামাজি তখন অনেক রকম দেখছেন না, খুব জোর 3 দিন, তারপর গায়েব, তারপর আবার 2 দিন গায়েব, তারপর আবার 1 দিন, আবার গায়েব দিয়ে মাগরিবে, আবার গায়েব দিয়ে নাই। না আমি কিন্তু ভুল বলছি, আমি সব জায়গায় দেখছি, কিন্তু সব জায়গায় একই হাল, কথা বুঝতে পেরেছেন তো। একটা গ্রামের মরল একটা ফকিরকে বলে, কি বলছে, বলছে তুই 40 দিন নামাজ পড়, তোকে আমি একটা গরু দেবো, কথা বুঝলেন তো। ফকিরের জন্য এটা একটা বিশাল বড় অফার নয়, হ্যাঁ বিশাল একটা বড় অফার, যে 40 দিন নামাজ পড়বো আমাদের সঙ্গে, আমাকে মরল সাহেব গরু দিবে, মানে বিরাট ব্যাপার, কথা বুঝলেন, কঠিন ব্যাপার। তো বলছে ঠিক আছে, আমি আপনার কথাতে আপনার মতে আমি রাজি, 40 দিন জামাতে নামাজ পড়বো, কোনো অসুবিধা নাই, ঠিক টাইম আমার গরু পেলেই হলো, কথা বুঝলেন তো। নামাজ আপনার পড়লো, এদিক ওদিক করে আপনার নামাজ পড়তে পড়তে পড়তে, কথা দিকে লক্ষ্য রাখবে, নামাজ পড়তে 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 35 দিন যখন হলো, আবার ইশারা দিল যে দেখিস এক ওয়াক্ত কাজা করিস না, আর 5 দিন তো বাকি আছে, একদিন যদি কাজা হয়ে যায় আবার 40 দিন বাড়িয়ে দেবো, কথা বুঝছেন একটু। আমি এটা হাসার জন্য বলছি না, এই যে আগে বললাম মাগরিব আসে এসব তারপর নাই, এই জন্য আমি দুঃখের কথা বলছি তো। বলতে আছে যে ঠিক আছে তাই হলো, 5 দিন আর কোনো অসুবিধা হবে না, তাড়াতাড়ি করে কাজ হবে, আর গরুটা কিন্তু রেডি রাখিও, কত মনে আছে 40 দিন হতে আসে, 35 দিন হয়ে গেল, যখন এই হয়ে গেল 39 দিন যখন হয়ে গেল বুঝলেন, তখন আবার ইশারা দিল ঠিক আছে, 40 দিন যখন হয়ে গেল আপনার পূর্ণ হয়ে গেল, তখন মরলের ঘরে সেটা শুটে বেশ ভালো হয়ে আসছে। ফকির বুঝলে সেদিন একটু জামাটা হয়তো ভালো করে পরে এসছে, হ্যাঁ ওর জামা কেমন হয় আপনাদের তো জানতে বাকি নাই, রাস্তাঘাটে আপনারা দেখতে পান, তো সেদিন জামাটা খুব ভালো সুন্দর করে এসছে। বলছে মরল সাহেবদের আমি তো নামাজ টামাজ পড়লাম, 40 দিন আপনার কথায় আমল করলাম, তো আমাকে দেন এবার গরু দেন। তো বলতে আছে যে আর তোকে আমি, তুই যা করবি কর, আমি তোকে গরু দিব না। এবার কত মন খারাপ হবে আপনাদের বুঝতে আর বাকি থাকছে না বুঝলেন। বলছে আমি আর গরু তোকে দিব না, তুই যা করবি কর, তোকে আমি গরু দিব না। তখন চালাকি করে ফকির কি বুঝে জানেন, হ্যাঁ বলছে মরল সাহেব আপনার চালাকি আপনি করলেন, কিন্তু আমার চালাকি জানেন, তোর আবার চালাকি কিসের রে, তোকে তো দিব না বললাম, তুই নামাজ পড়েছিস 40 দিন, আমি বলেছিলাম দিব কিন্তু দিব না, এটাই তোর আবার চালাকি কি। বলছে বাবা নামাজ তো পড়েছি কিন্তু বিনা উজুতে, বলেন এবার কি বলবেন জি চাচা, এই হচ্ছে ব্যাপার। বলে নামাজ তো পড়েছি, তুমি চালাকি করে গরু দিও না, কিন্তু আমি উজু করিনি, বিনা উজুতে নামাজ পড়েছি, ফজরের পর্যন্ত জামা ছুটাইনি, কিন্তু আমি উজুও করিনি, কথা বললে তো। দুশের বলছিলাম এই হচ্ছে, নামাজ অবশ্যই পড়বেন সুবহানাল্লাহ। আর অনেক মানুষ জুম্মার দিনও যায় না, দুঃখ লাগে, বুঝতে পারছি, জুম্মা দিনও যাবে, হ্যাঁ নামাজ পড়বেন, খাস করে জুম্মা দিন বাদ দিয়ে না, অবশ্যই যাবেন, একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সারা জগৎ করিতে উজালা এলে মক্কায় নবী সাল্লাল্লাহু, এলে মক্কায় নবী সাল্লাল্লাহু, খুশিতে ঝুমেছে ওই কাবা ঘর,
খুশিতে ঝুমিছে ওই কাবা মোরে ভরে গেছে আমিনার খুশিতে ঝুমিছে ওই কাবা মোরে ভরে গেছে আমিনার খুশিতে ঝুমিছে ওই কাবা মোরে ভরে গেছে আমিনার ঘর মোর কালেমার ফারিস্তা আসিয়া ফারিস্তা আসিয়া গাতিছে দরদের মোর কালেমার ফারিস্তা আসিয়া মোর কালেমার ফারিস্তা আসিয়া গাতিছে সব দরদের মালা সারা জব করিতে উজালা এলো মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি সঙ্গ আছে জোরে বলা যাবে না খুশিতে ঝুমি ওই কাবা ঘর নূরে ভরে গেছে আমিনার ঘর আমার বিবি আমেনা বলতে আছে বলে সাইদি নিবিবি আমেনা শোনো শোনো গদাইহানি মা সুবহানাল্লাহ বলে সাইদি নিবিবি আমেনা বলে সাইদি নিবিবি আমেনা শোনো শোনো গদাইহানি মা বলে সাইদি নিবিবি আমেনা শোনো শোনো ও গোদাই হালিমা একবার কাছে এসে দেখো না একবার কাছে এসে দেখো না ভুলে যাবে সবই দুঃখ জ্বালা একবার কাছে এসে দেখো না ভুলে যাবে সবে দুঃখ জ্বালা সারা চব করিতে উজালা এলম কাইনাবি সাল্লাম আর বলার কিছু নেই তবে ছোট্ট করে একটা শুনেন কি না ঠিক নাম বলে ছোট্ট করে তো এটা বলছিলাম আপনার আমরা গোলাম শুনেন অনেকজন মদিনা আরো করবে ঠিক আছে কিন্তু জান্নাতি হওয়ার জন্য গোলাম লয় নাবি পাকের গোলামি জরুরি জোরে বলে সুবহানাল্লাহ কথা বুঝলেন জান্নাতে যাওয়ার জন্য আমার নাবি পাকের গোলামি জরুরি জি তার জন্য এত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মানুষ যতই ভাবুক যে নবী পাককে শান ছোট করবো মান ছোট করবো স্বয়ং আল্লাহ তো বানিয়েছে জি তোমরা কি ছোট করবা নাকি বলছেন আমার আল্লাহ পাক নবী পাকে শান ও মান আপনার বাড়িয়ে দিয়েছেন আসুন আরেকবার মহব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লাম এক ছন্দ বলবো জোরে বল সুবহানাল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সুবহানাল্লাহ কথা বলে এই যে এই আপনার এত নবী পাকের যদি জন্ম নবী পাকের যুগে নবী পাকের সময় যদি আমরা আপনার জন্ম হতাম তো কত খুশি হতাম হতাম না সুবহানাল্লাহ কবি বলছে কে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর
হতো। কে আসতো ভেসে হাজিরতে বেলালের মধুর জান, জিয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার 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 নবীর পিছে নামাজ, জি দয়ার দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। বলুন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আয়াত বাকি তো মোলাকাত বাকি, আল্লাহ যদি রিজি রাখেন তা অবশ্যই অবশ্যই আগামীতে আসবো। আর কিছু বলবো না, আসুন আরেকবার পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি।